পাওয়ার মিউজিক যেখানে চলবে সেখানে আগুন জ্বলবে, আগুন। কারণ পাওয়ারের ধারে কাছে কেউ আসতে পারবে না। হ্যাঁ বন্ধুরা, উড়িষ্যাতে মোটু মেলাতে আজকে আপনারা দেখতে পাবেন পাওয়ারের সেই ভয়ঙ্কর লুক। কারণ আবার সেই ডবল সেটআপ। এক বছর আগে এই মাঠেই, অর্থাৎ উড়িষ্যা মোটো মেলার মাঠেই সেম এরকমই সেটআপ কিন্তু রেডি করেছিল পাওয়ার। তবে সেবারে ছিল 4-এর পপ, এবারে আছে 8-এর পপ, B18 বেস। ভাই লেভেলটা কিন্তু অনেকটা হাই আছে, খুব সাবধান। কিছু ইডিএম গান দিয়ে পাওয়ার মিউজিক নাকি টেস্টিং শুরু করেছে। অনেক ইউটিউবার বন্ধুরা আছে, আপনারা এখন লাইভ চলছে, ইউটিউব খুললে দেখতে পেয়ে যাবেন, অলরেডি দেখে নিয়েছেন হয়তো, যে পাওয়ার মিউজিক ইডিএম গান দিয়ে কিন্তু লাইভ টেস্টিং চালাচ্ছে। কি চেক করা হচ্ছে? যেটা ছিল না পাওয়ার মিউজিকে। কি ছিল না? কোয়ালিটি। রিমিক্স, যে ইডিএম সং যার মজাটা আলাদা, সেটা নাকি ছিল না, শুধু নাকি হামিং দেয়, বুঁ বুঁ বুঁ। তো সেই জিনিসটা প্রথমে ঠিক করে নেওয়া হচ্ছে, কারণ পাওয়ার মিউজিক বেটা 3 অ্যাম্পলিফায়ার দেখতে পেয়েছেন 4-4-8টা মনে হচ্ছে নিয়েছে। তো প্রেসার মিট যেগুলো দিয়েছেন তার জন্য বেটা 3 অ্যাম্পলিফায়ার অলরেডি কানেক্ট করেছেন। এবার আসা যাক পাওয়ার মিউজিকের অ্যাম্পলিফায়ারের সেটআপের টোটাল ডিটেলসে। তার আগে আমি কয়েকটা কথা আপনাদেরকে বলবো। আপনারা কি ভাবছেন? আগের বারে যেটা হয়নি, যে হয়নি বলতে যে আশাটা আমাদের পূরণ হয়নি, পাট্টামুন্ডায়ের মাঠে দুম করে মাধব মাধব গানে একটা বম ফেটেছিল, তারপরেই অবজেকশন পড়ে যে কম্পিটিশন বন্ধ হয়ে গেছিল। কিন্তু এখানে সেটা হবে না, কারণ আমরা আগের বছরে দেখেছি মোটো মেলাতে যেমন পরিবেশ ছিল এবছরে সেম পরিবেশ আছে, এবং প্রত্যেকটা কমিটি কিন্তু খুব সুন্দরভাবে অর্গানাইজ করেছে, এবং প্রত্যেকটা সেটআপ কিন্তু সুন্দরভাবে এখন বাজছে, কোনো সমস্যা নেই। অতএব আগের বছরের মতো সেম জিনিস, পাওয়ার মিউজিক দুটো গাড়িতে সেই ডবল সেটআপ। দয়া করে আপনারা ডবল সেটআপ বলবেন না, এটা একটাই সেটআপ, ডবল গাড়িতে লোড করা হয়েছে। কারণ এটা যদি 10 চাকা গাড়িতে লরিতে লোড করা হতো তাহলে ডিজে সার্জেনের মতোই লুকটা হতো। এবারে কিন্তু সার্জেন স্টাইলে বাঁধা হয়েছে পাওয়ার মিউজিক। কিন্তু আপনারা মাথায় একটা জিনিস মনে রাখবেন, একটা জিনিস খেয়াল রাখবেন, আগের বারে পাওয়ারের কিন্তু ছিল 4টে করে স্পিকার ঢোকানো, হতে পারে 2000 থেকে 2500 ওয়াট স্পিকার। আগের বারের কথা বলছি, পপ বেস ছিল, এদিকে একটা পপ সেটআপ, এদিকে একটা পপ সেটআপ, ডবল পপ সেটআপ। এবারে কিন্তু একটা পপের মধ্যে ঢোকানো আছে 8টা করে স্পিকার। ভাই 8B1 বেস, 8টা করে স্পিকার ঢোকানো আছে, আবার 14000 মেশিন দিয়ে বাজছে। এডি 14000, মানে মেশিনের ওয়াটও বেশি আছে, স্পিকারের সংখ্যাও বেশি আছে। 4টে একটা গাড়িতে আছে 4টে 8B1 বেস, তার উপরে 5টা করে মিড। ভাবুন, মিডগুলো 4 মিড, 5টা মিড, তার মানে 5টা 5টা 10টা মিড। 10টা মিড মানে 4-10 40টা স্পিকার। আর এখানে 4-4-8টা বক্স, 28টে 64টা, 40টা 64 কত হলো? 104। ভাই যে মানে স্পিকারগুলো রয়েছে বেসে, সেগুলো সব 18 ইঞ্চি স্পিকার। কত ওয়াট সেটা আপনারা বুঝতে পারছেন। আমি আগে ভিডিওতে বলেছি, এই ভিডিওতে বলছি, আপনারা হাড়ে হাড়ে টের পেয়ে যাবেন যখন স্পিকার চেকটা মারবে। ভাই সেই লেভেলের স্পিকার চেক একটা হবে, অপেক্ষা করুন। আগে প্রেসার মিট, টুইটার এগুলো একটু ঠিক করে নিতে হবে, তাই না? তো জাস্ট এখন চলছে সেগুলোই। আর ধামাকাদার স্পিকার চেক একটু পরেই আসবে, আমার চ্যানেলে হয়তো পাবেন না, আমি রিভিউ করছি, তো আপনারা বিভিন্ন ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। তো কীরকম হবে খেলাটা এবারে বন্ধুরা? ডিজে সার্জেন অন্যদিকে কাল থেকে কিন্তু ফুল রেডি, কমপ্লিট রেডি, বিভিন্ন রকমের গান টেস্টিং করে নিয়েছেন। আর একটা কথা আপনাদেরকে বলি, আমি একটা ভিডিও দেখছিলাম, সেখানে ডিজে সার্জেন সুশোভন রিমিক্সের গান বাজাচ্ছে। এটা কিন্তু একটা খুবই ভালো আমাদের জন্য। তো খুব ভালো একটা রিলেশন হয়ে যাচ্ছে ওই রাজ্যের সাথে আমাদের রাজ্যের। আমরা বাজাচ্ছি ওনাদের রাজ্যের গান, আর ওনারাও আমাদের রাজ্যের গান বাজাচ্ছে, সুশোভন রিমিক্স, বিএমএ রিমিক্স। খুব ভালো লাগছে। এবারে আসা যাক পাওয়ার মিউজিকের মেশিন সেটআপ। কয়েকটা কথা বলছি, কয়েকটা পয়েন্ট তুলে ধরছি, আপনারা ভিডিওটা দেখুন, বুঝতে পারবেন। দেখুন এখানে পাওয়ার মিউজিকের যে অ্যাম্পলিফায়ার সেটআপটা আছে পুরো পাহাড়ের মতো দাঁড় করানো আছে। আচ্ছা, একটা ছোট্ট ভ্যানের মধ্যে কিন্তু মেশিন সেটআপ টোটাল রেডি হয়েছে, মানে মেশিনটা একটা গাড়িতেই থাকছে। ডান দিক থেকে যদি দেখি আমি, এটিআই 50+ অ্যাম্পলিফায়ার রয়েছে কয়েকটা, তার ওপরে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সবই এডি 14000 অ্যাম্পলিফায়ার, 4 পিস রয়েছে, ঠিক আছে।
আমি পরে আরো একটা ভিডিও আপনাদেরকে শেয়ার করবো। এডি 14,000 মেশিন 4 পিস, উপরে একটা 5টা রয়েছে। আচ্ছা, বাঁদিকে যে লালগুলো দেখতে পাচ্ছেন ওগুলো হচ্ছে টিডি 10,000 মেশিন, ঠিক আছে। আর এই যে টেবিলাইজার উপরে রয়েছে এগুলো হচ্ছে সব বেটা 3 অ্যাম্পলিফায়ার, 4 চ্যানেল অ্যাম্পলিফায়ার। আর বাঁদিকে CA20 বন্যা বয়ে গেছে, আর তারও বাম সাইডে কিছু স্ট্রেঞ্জার আউজা মিক্স করে রয়েছে আউটপুটের জন্য, যেটার আগে র্যাকের জন্য সেটা দেওয়া রয়েছে। আর ডট পেটির মধ্যে আপনার আপডেট এসেছে, আপনারা অনেকেই ছবিটা দেখে নিয়েছেন। এবারে কিন্তু স্প্লিটার বা ডিস্ট্রিবিউটার আনা হয়েছে, তার সাথে ড্রাইভ র্যাকও থাকছে। অতএব অনেকটাই কিন্তু আপডেট করে দেওয়া হয়েছে পাওয়ার মিউজিকের অ্যাম্পলিফায়ারের সেটআপ এবং সেটিং। আগের বারে মোটোতে এরকম সেটআপ ছিল না, এবারে কিছু নতুন অ্যাম্পলিফায়ার কিন্তু এসেছে, আপনারা দেখে নিলেন। এইবারে বক্সের ব্যাপারে বলি, দুটো গাড়িতে সেম একটা 4-4 সেটআপ ছিল, এটা একটা 4-4 সেটআপ ছিল, কিন্তু এবারে 4টে করে স্পিকার, মানে 4, 4, 8, 8, 16টা করে স্পিকার বেড়ে গেছে একটা ভ্যানেতে। বুঝতে পারছেন তো কি ধামাকা হতে চলেছে? একটু অপেক্ষা করুন, তারপর শুরু হবে পাওয়ার মিউজিকের ধামাকা। হ্যাঁ বন্ধুরা, উড়িষ্যার মোটো মেলাতে কাঁপবে 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 পাওয়ার মিউজিক, যে আমি বলে দিচ্ছি। এখনো ভাইব্রেশনটা মানেনি, আপনারা বিভিন্ন চ্যানেল ফলো করুন ইমিডিয়েট। একটু পরেই লাইভে আপনারা দেখতে পাবেন পাওয়ার মিউজিক যে ভাইব্রেশনটা দেবে, বাস 8টা করে স্পিকার ঢোকানো আছে, চাইতাই ব্যাপার, সেই লেভেলে পুরো ভাইব্রেশন হবে। তো অবশ্যই আমার চ্যানেলটা ফলো রাখবেন, আমি আপনাদেরকে ডিটেলসে সব জিনিসটা শেয়ার করার চেষ্টা করব। ডিজে সার্জেন্ট কিন্তু আজকে 2-3বার টেস্টিং করেছেন বিভিন্ন রকম গানে, ইডিএম এর গানের উপরে, হামিং গানের উপরে, সব রকমই হয়েছে। সুব্রমণি মিশ্রেরও গান দিয়েছিলেন। আর এদিকে পাওয়ার মিউজিক কিন্তু প্রথমেই শুরু করেছে ইডিএম গান, আমরা দেখতে পাবো কিছুক্ষণ পরেই। কারণ পাওয়ার মিউজিক কাছে সবাই এক্সপেক্ট করে একটা কিন্তু সেই ধামাকাদার ভাইব্রেশন স্পিকার চেক, যেখানে পাওয়ার মিউজিক বলবে পাওয়ার মিউজিক পুরুষোত্তম পুরুষে স্পিকার চেক বুম। কারণ পাওয়ার যেখানে চলবে সেখানে আগুন জ্বলবে, সেখানে পাওয়ারের একটা বক্সই থাকুক, দুটোই থাকুক, 4টেই থাকুক, আর 16টাই থাকুক, পাওয়ার কিন্তু আগুন জ্বেলেই ছাড়বে। দেখতে থাকুন টিএমএস ইউটিউব চ্যানেল, দেখতে থাকুন পাওয়ার মিউজিক কিভাবে রেডি হচ্ছে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ।